মান্না ভাই লিজেন্ড। শরীফুল রাজের বেটার দিকটা হচ্ছে ও চরিত্রের সাথে মিশে যেতে চায়। বরবাদের ফিলটা বেটার ছিল, কারণ বরবাদের অ্যারেঞ্জমেন্ট সব মিলে অনেক বড় একটা প্রজেক্ট ছিল। সময়ের অন্যতম ব্যস্ত খলনায়ক জাহিদ ইসলাম, শুরুতে জানতে চাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কোরবানি ঈদে আপনার বেশ কিছু ছবি রিলিজ হয়েছে, ইনসাফ, তাণ্ডব। আমরা অভিজ্ঞতা শুনবো, প্লাস হচ্ছে এখন কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনার? এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমার কোরবানিতে দুটা গেল, একটা তাণ্ডব, একটা হচ্ছে ইনসাফ, দুইটা আলহামদুলিল্লাহ। আর গত রোজার ঈদে বেশ কিছু সিনেমা গেল, ওইখানে তিনটা, মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, চক্কর, জীবন ভাইয়ের, আরেকটা হচ্ছে এম রাহিমের জঙ্গলি। আলহামদুলিল্লাহ সবগুলো সিনেমায় ভালো যাচ্ছে। আর সামনের ব্যস্ততা, সামনে বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে একটু প্রোডাকশন হাউস থেকে নিষেধ আছে যে কাউকে না বলার জন্য, বেশ বড় বড় প্রজেক্ট। ইনসাফ এবং তাণ্ডব, আমরা একটু এই দুইটা ছবির পিছনের গল্প জানতে চাই। দেখেন, ইনসাফের ব্যাপারটা, ইনসাফ নিয়ে খুব ছিল আমার, কারণ এখানে সঞ্জয় সমদ্দার তার প্রথম চলচ্চিত্র বাংলাদেশের, উনি আগে একটা মুভি করছে জিতের প্রোডাকশনের এবং মানুষ, এবং এটা ওখানে রিলিজ হয়েছে, বাংলাদেশে হয়েছে, বাট ওনার সলিড বাংলাদেশের প্রজেক্ট হচ্ছে ইনসাফ। এটা নিয়ে খুব ছিল। আর রাহান রাফি তো পরীক্ষিত, তার তাণ্ডব আলহামদুলিল্লাহ সেটাও ভালো গেল। ইনসাফের একটা ব্যাপার আপনি লক্ষ্য করেছেন কিনা, যেহেতু আপনি ইনসাফে কাজ করেছেন, ইনসাফ মুক্তির পরে অনেকেই বলছে যে এই ছবিটায় মান্না ভাইয়ের একটা ফিল আছে, মারুফের একটা ফিল আছে, আপনি কি এটা ফিল করেছেন কিনা? আমারও কেন জানি ওই ধরনটা মনে হয়েছে, আমার একটু অ্যাংরি, কারণ মারুফ বা মান্না ভাই ওই অ্যাংরি লুকটা দিত, ওর ভিতরে ওই অ্যাংরি ইমেজটা দেখা গেছে, এই জন্য হয়তো সবাই মিলানোর চেষ্টা করছে। বাট মান্না ভাই লিজেন্ড, শরীফুল রাজ মাত্র শুরু করলো, ইনশাল্লাহ সামনে করবে। আর শরীফুল রাজের বেটার দিকটা হচ্ছে ও চরিত্রের সাথে মিশে যেতে চায়, এটা ওর একটা গুড সাইন। তাণ্ডবের কথা একদমই বললেন না, তাণ্ডবেও শাকিব খান ছিল, এর আগে বরবাদেও শাকিব খান ছিল, পরপর মেগাস্টারের সাথে কাজ করা, তার সিনেমায় থাকা, সব মিলিয়ে কী বলবেন? সব মিলে বেটার ফিল, বাট বরবাদের ফিলটা বেটার ছিল, কারণ বরবাদের অ্যারেঞ্জমেন্ট সব মিলে অনেক বড় একটা প্রজেক্ট ছিল। তাণ্ডবও একটা বড় প্রজেক্ট, বাট ওইখানে মানে কোনো একটা মিসিং হয়েছে, কারণ ওইখানে আমার বেশ কিছু সিকোয়েন্স ছিল, আমি হচ্ছে সোয়াট লিডার হিসেবে আমি কাজ করছিলাম, যেখানে হচ্ছে ব্যাপারটা ছিল এমন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনার বোমবাস্ট হচ্ছে, সেখানে একটা টিম লিডার হিসেবে আমি গেছি, এবং আমার সাথে সোয়াটের 10-15 জন, মানে একদম অরিজিনাল ডগ স্কোয়াডের সদস্যসহ, পুলিশ সদস্যসহ প্রায় 150 জনের ইউনিট আমাকে নিয়ে ব্যস্ত ছিল। ধানমন্ডি রবীন্দ্র সরোবর, কমলাপুর বিআরটিসি ডিপো, কমলাপুর রেল স্টেশনে বেশ কিছু সিকোয়েন্স করা হয়েছে, বাট কেন জানি না জাস্ট একটা শট পাওয়া গেছে। এটা আমার সাথে আসলে উনি 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 কেন করছে বা কী জন্য হয়েছে, আমি আসলে এখনও কনফিউজড। হ্যাঁ, গল্পের প্রয়োজন হলে এটা আমাকে জানানো উচিত ছিল, কারণ আমারও তো একটা অবস্থান আছে, সেটা স্টিম রোলারটা আমার উপরে চললো, এই জন্য পরিচালক ডিসিশন নিতেই পারে যে রাখবে কি না, কিন্তু সেটা একজন আর্টিস্টকে বলা উচিত যে ভাইয়া আপনার একটা সেকেন্ড, একটা শর্ট থাকবে। তো তাহলে আমি করবো কি না করবো সেটা এখন তো আমার ব্যাপারটা ছিল, যেটা আমার কাছে আসলে ভালো লাগে না, এই জন্য হয়তো আপনি তাণ্ডবের ব্যাপারটা কম শুনতেছেন।